এই মুহূর্তে সরকারের কাছে কোন চ্যালেঞ্জটা আপনার বড় মনে হয়? যেমন দেখেন আমাদের মানে আমার কাছে বলেছে অনেকেই মনে করে এনার্জি ক্রাইসিস, মিডল ইস্টে যে সমস্যাটা হয়েছে। দেখেন এই যে এনার্জি ক্রাইসিসটা আর কি, এটা দেখেন, এটা একটা এমন একটা কারণে এটা ঘটে গেল যে কারণে আমাদের কারো হাত ছিল না। সে বটে, কেউ সরকারকে দায়ী করছে না, তাই না? দায়ী করছে না নজরুল ভাই, কিন্তু এটা চ্যালেঞ্জ হয়ে গেছে সরকারের জন্য। কিন্তু কি হয়েছে, ধরেন গতকালকে আপনারা তেলের দাম বাড়িয়েছেন, তেল মানে সবগুলোই, এর মধ্যে ডিজেল হয়েছে 115 টাকা, অক্টেন হয়েছে 140, পেট্রোল 105, 135, কেরোসিন 130। আজকে আপনি নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন বা নিউজ পেপারগুলো দেখেছেন, সবাই বলছে যে এই দাম বাড়ানোর একটা যৌক্তিকতা তো আছেই, কিন্তু এটা সহনশীলতার মধ্যে থাকা দরকার ছিল, কিন্তু সহনশীলতার মধ্যে থাকেনি, এটা একটু বেশি হয়ে গেছে, এই রিয়াকশনটা বেশি। দেখেন ব্যাপারটা হচ্ছে, এটা হিসাব করেই তো করা হয়েছে এটা আর কি। দুটা পয়েন্ট আর কি বলি আপনাকে। যেটা একটা হলো যে আপনি যদি অন্য দেশে যে পরিমাণ বৃদ্ধি, এটা যদি আপনি রেকর্ড দেখেন আর কি, তাহলে দেখবেন যে পরিমাণ কিন্তু অন্য দেশে এর চেয়ে বেশি হয়েছে, প্রপোর্শনেটলি যদি আমরা হিসাব করি আর কি। এখনও এর পরেও আমাদের দেশে যা দাম, আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু তার চেয়ে বেশি দাম। কিন্তু আপনি একদিন আগে বললেন যে বাড়াবেন না। নো, বাড়ানো হবে না এই কথা বলা না আর কি, বলা হয়েছিল যে এটা কখন বাড়ানো হবে, হয়তো আর একটু সময় নেওয়া যেত আর কি। কিন্তু আপনি দেখেন, যতদিন পর্যন্ত আমাদের আগের তেল মজুদ ছিল, চেষ্টা করা হচ্ছে যে যেটা না বাড়ানো আর কি। কিন্তু আমরা অলরেডি এই বা ইরান বা ইসরায়েলের যে যুদ্ধ, আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের পরে যে আমদানি যেগুলেন আর কি, সেগুলেন কিন্তু অলরেডি আমরা ব্যবহার করা শুরু করেছি। তার আগে যেসব তেল আমদানি করা ছিল, যেটার দাম অপেক্ষাকৃত কম ছিল, আমরা এটা তো সরকার তো ভর্তুকি দেয়, এসব তেলে তো সরকার ভর্তুকি দেয় আর কি। দেওয়ার পরে যে মূল্য ছিল, এখন যে তেল ব্যবহার করা হচ্ছে, এটার মূল্য কিন্তু আরেকটু বেশি। এটা যদি আপনি না বাড়ান আর কি, তাহলে ভর্তুকির পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। এবং আমাদের দেশের যে সামর্থ্য সরকারের বা রাষ্ট্রের, এই সামর্থ্য অত বেশি ভর্তুকি সহনশীল হওয়া মুশকিল। মানে এই কথা কিন্তু সবাই মানে যে দাম বাড়ানো দরকার ছিল। প্রশ্নটা হয়েছে যে একটু বেশি বেড়ে গেছে নাকি এটা কি না। আপনি বলছেন যে সরকার হিসাব করে দেখেছে এটা একটা যৌক্তিক আর কি, এটা হতেই পারে, এটা আলোচনা। আমি জানি আপনাকে, আমি কদিন আগে আমি সিঙ্গাপুরে ছিলাম। জি, আপনি জানেন খুব রিজনেবল সরকার সেখানে, এবং দায়িত্বশীল আচরণ করে তারা সব কিছুতেই 50 সেন্ট করে বাড়ায় দিছে। তাদের 50 সেন্ট মানে হলো 50 টাকা আমাদের। জি, দেখেন অন্য দেশ যদি মানে দেখেন, বিষয়টা জানেন নজরুল ভাই, এখানে যদি এরকমই হতো তাহলে হতো, কিন্তু মানে টুকু ভাই, মানে আপনার সাথে আমার যেমন সম্পর্ক, টুকু ভাই যাদের একই তো সম্পর্ক, ওনার সাথে আবার দেখা হয়েছিল, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, লাগাতারভাবে জ্বালানি মন্ত্রণালয় বলছে আমাদের কাছে যথেষ্ট মজুদ আছে, কিন্তু 5 ঘন্টা 6 ঘন্টা লাইন করবার পরে তো আপনি তেলের রেশন করে দিয়েছেন, তার মানে আপনার কাছে পুরো মজুদ নাই। পার্লামেন্টের মধ্যেও কথাবার্তা বলেছে। দুইটা কারণ আছে মান্না ভাই, যে রেশন করাটার কারণটা এই না যে আমার মজুদ বেশি নাই। রেশন করা মানে কারণটা এই হলো যে আমাদের পাইপলাইনে যে তেলটা আছে আসার, এটা ইন্টারাপ্টেড হচ্ছে। জি, আমি যে মজুদ আছে এটা যদি আমি তাড়াতাড়ি খরচ করে ফেলি, আর ইতিমধ্যে যদি ওই তেল স্টেশন না পৌঁছে, তাহলে তো একেবারেই জটিল অবস্থা হয়ে যাবে আর কি, যে কেউ তেলই পাচ্ছে না। ধরেন ব্যাপারটা যাতে সেরকম না হয়, সেই জন্যই চেষ্টা করা হচ্ছে রেশন করে। মানে আমাদের মধ্যে কি এরকম ধারণা ছিল যে যুদ্ধ আসলে দীর্ঘস্থায়ী হতে পারে? আপনি যেরকম করে বলছেন তাতে মনে হয় যে এটা আপনার একটা স্প্রেড করেছে, যে আরো বেশি সবাই চলতে পারে। হতে পারে, কারণ আমাদের হাতে নাই। বিবেচনা করে কি করেছেন এটা? মানে এটা ব্যাপারটা হয়েছে যে এটা আমাদের হাতে নাই। এই যুদ্ধের শুরু আমাদের হাতে ছিল না, শেষটাও আমাদের হাতে নাই। কাজে আমাদেরকে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকে আমাদেরকে চিন্তা করে করতে হবে আর কি। আরেকটা মনে রাখতে হবে আর কি, যে এই যে গাড়ি চলে আর কি, এগুলো সব বিলাস না, এর মধ্যে কিছু নেসেসারিও আছে। আপনি যে বাস আছে, ট্রাক আছে, রিক্সা, ওই যে অটো রিক্সা আছে, এগুলো সাধারণ মানুষ চলে এগুলো আর কি, তাই না? তো সেখানে বন্ধ হয়ে গেলে পর্যন্ত সাধারণ মানুষের কষ্ট হবে। সেই জন্য আমাদের চেষ্টা করা লাগবে আর কি, যে একটা সময় হয়তো আসবে যখন বলা হবে, যেমন অলরেডি বলা হয়েছে সরকারি কর্মকর্তাদেরকে, যে অনেক জায়গায় কিন্তু অনলাইনে কাজ করা শুরু হয়ে গেছে, যাতে কর্মকর্তাদের বা যারা সরকারি গাড়ি ব্যবহার করে যেন না যায়। আমি যেমন আমি যে গাড়িতে চড়ি, সরকারি গাড়ি, আপনি এর তেলের পরিমাণ কমে দেওয়া হয়েছে।
18 লিটার যেটা ছিল সেটা এখন 8 লিটারে মানে আপনি এখন যে খবর দিলেন তাতে আমি কি ভাববো যে খুব কঠিনভাবে আপনারা একটা ইয়ে পালন চেষ্টা করছেন। করতেছি আমরা আমাদের মতো করে আর কি, এবং এটা জনগণের উপর শুধু চাপ না। যদি কেউ মনে করে আর কি যে কেন একটা মোটরসাইকেলে 3 লিটার, কেন একটা গাড়িতে 10 লিটার বা 20 লিটার, এটা বুঝতে হবে আর কি যে ইভেন আমি একজন উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায় আমার গাড়ির কিন্তু আপনার বরাদ্দ কমে গেছে, তার মানে তো অর্ধেক স্বীকার হয়ে করছেন গেছে। যে ক্রাইসিস আছে। আপনি এদিক দিয়ে বলছেন যে আপনি না, এটা ক্রাইসিস কি অস্বীকার করতেছে যে ক্রাইসিস নাই? আমরা বলতেছি যে মজুদ আছে, কিন্তু সেই মজুদটা আমাদেরকে বুঝে শুনে হিসাব করে খরচ করতে হচ্ছে। ওকে, এই খরচ আপনার জন্যই যৌক্তিক, পাবলিক মনে করছে বাড়াবাড়ি হচ্ছে, পারছি না এই আলোচনা। আপনি যে এক্সপ্রেশন দিয়েছেন যথেষ্ট ভালো। পাবলিকও বোঝে না তা না, কিন্তু এর মধ্যে কিছু মানুষ আছে যারা বুঝে শুনেও কিছু কথা বলতেছে। না, নজরুল আপনি যা বলেছেন আমি হচ্ছে যথেষ্ট ভালো বলেছেন, মানুষ বুঝবেও। জি।